3 জুন ছিল ওয়ার্ল্ড বাইসাইকেল ডে বা বিশ্ব সাইকেল দিবস। একটা সময় সাইকেলই ছিল মধ্যবিত্ত পরিবারের যাতায়াতের অন্যতম মাধ্যম। কিন্তু সময় যত এগিয়েছে ধীরে ধীরে গুরুত্ব কমেছে সাইকেলের। আবার এই একবিংশ শতাব্দী যতই আধুনিক হচ্ছে ততই আবার প্রাসঙ্গিকতা বাড়ছে সাইকেলের। সাইকেলে আসছে নিত্য নতুন ডিজাইন। বাজারে দেখা পাওয়া যাচ্ছে ব্যাটারি চালিত সাইকেলেরও। সাইকেল যেমন পরিবেশ বান্ধব তেমনি স্বাস্থ্য বান্ধব। কিন্তু আপনারা কি জানেন ভারতবাসীকে কে প্রথম সাইকেলের সঙ্গে পরিচয় করিয়েছিলেন? কোথায় গড়ে উঠেছিল ভারতের প্রথম সাইকেল কারখানা? সেটা হয়েছিল এই বাংলায় এবং একজন বাঙালির হাত ধরেই। আজ তার সঙ্গেই আপনাদের পরিচয় করাবো। নমস্কার। না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। ভারতের সাইকেল শিল্পের পথপ্রদর্শক সুধীর কুমার সেন পরাধীন ভারতের এক বাঙালি যুবক স্বপ্ন দেখেছিলেন ভারতের রাস্তায় চলবে দেশের তৈরি সাইকেল। সুধীর কুমার সেনের জন্ম 1888 সালের 22শে ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের বরিশালের বাসন্ডা গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে। তিনি বিবাহ সূত্রে কলকাতার বিখ্যাত চিকিৎসক ডাক্তার নীলরতন সরকারের জামাই ছিলেন। মেধাবী ছাত্র সুধীর কুমার সেন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে ইংরেজি সাম্মানিক সহ স্নাতক হন। তখন আচার্য প্রফুল্লচন্দ্র রায় বাঙালিদের ডাক দিচ্ছেন বাণিজ্যে প্রতিষ্ঠা লাভ করে স্বয়ম্বর হওয়ার। প্রফুল্লচন্দ্র রায় নিজে বেঙ্গল কেমিক্যাল স্থাপন করেছেন। স্থাপিত হয়েছে সুরেন্দ্রমোহন বসুর ডাকব্যাগ কোম্পানি। গৌরমোহন দত্তের জিডি ফার্মাসিউটিক্যালস। আদর্শ হিসেবে সামনে ছিলেন তাঁরই কলেজের প্রাক্তন ছাত্র শিল্পপতি রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়। আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের অনুপ্রেরণায় সুধীর কুমার সেন মাত্র 400 টাকা মূলধন নিয়ে 1909 সালে রামচন্দ্র পণ্ডিতের সহায়তায় প্রতিষ্ঠা করলেন সেন অ্যান্ড পণ্ডিত কোম্পানি। ভারতবাসীকে পরিচয় করালেন সাইকেলের সঙ্গে। ইউরোপ থেকে বাইসাইকেল এবং বাইসাইকেলের খুচরো যন্ত্রাংশ আমদানি শুরু করেন। তিনি 1912 সালে ইংল্যান্ডে বিলিতি সাইকেল শিল্পপতিদের আয়োজিত বাণিজ্যিক সম্মেলনে যোগ দেন। প্রতি বছর তিনি ইংল্যান্ড, জার্মান, আমেরিকা প্রভৃতি দেশে যেতেন বিপণন কৌশল সম্বন্ধে শিক্ষা লাভের জন্য। ভারতের সাইকেল শিল্পকে জনপ্রিয় করার জন্য 1917 সালে তিনি ইন্ডিয়ান সাইকেল অ্যান্ড মোটর জার্নাল নামে একটি মাসিক পত্রিকা চালু করেন। তার সঙ্গে বাণিজ্যিক সাক্ষ্য ঘটে বিলেতের বিখ্যাত সাইকেল কোম্পানি র্যালে বাইসাইকেল কোম্পানির। ইউরোপে সেফটি মডেল বাইসাইকেল নির্মাণে অগ্রণী ভূমিকা নিয়ে র্যালে বাইসাইকেল বিপুল জনপ্রিয় হয়েছিল। তারা বিভিন্ন দেশে স্থানীয় কোম্পানির সঙ্গে সহ উদ্যোগে সাইকেল কোম্পানি স্থাপনে উদ্যোগী হয়েছিল। দেশের স্বার্থে এই সুযোগের সদ্ব্যবহার করেন সুধীর কুমার সেন। উনি 1952 সালে প্রায় 1,25,000 স্কোয়ার ফুট জায়গা নিয়ে র্যালি বাইসাইকেল কোম্পানির সাথে যৌথ উদ্যোগে স্থাপন করলেন সাইকেল কারখানা। 2 লক্ষ সাইকেল তৈরির লক্ষ্য নিয়ে আসানসোলের কন্যাপুরে আধুনিকতম প্রযুক্তি ব্যবহার করে তৈরি হলো কারখানা। নাম দেয়া হলো সেন র্যালি সাইকেল কোম্পানি। সাইকেলের কিছু কিছু যন্ত্রাংশ প্রথম ব্রিটেন, জার্মান থেকে আনতে হলেও কয়েক বছরের মধ্যে সমস্ত যন্ত্রাংশ তৈরি হতে থাকলো এখানেই। প্রায় 4,500 কর্মী কাজ করেছেন এখানে। কারখানার কর্মীরা বেশিরভাগই ছিলেন বাঙালি। এখানে তৈরি র্যালে, রবিনহুড, হাম্বার প্রভৃতি সাইকেল বাঙালি তথা ভারতীয়দের জীবনযাত্রায় অঙ্গ হয়ে উঠতে পেরেছিল। ভারতবর্ষে জনপ্রিয় হয়ে ওঠে সেন র্যালে সাইকেল। 1958 সালের 28শে আগস্ট জার্মানিতে পরিভ্রমণকালে তাঁর জীবনাবসান হয়। তখন তার বয়স 70 বছর ছিল। কিন্তু ইতিহাসের সাক্ষী থাকা এই সংস্থা আজ চলে গিয়েছে ইতিহাসের পাতায়। কয়েক দশক ধরে সাইকেল ব্যবসায় অগ্রণী ভূমিকা থাকার পর কালের নিয়মে আস্তে আস্তে শুরু হয় কারখানার অবক্ষয়। 1975 সালে কেন্দ্রীয় সরকার কারখানাটি অধিগ্রহণ করে। সংস্থার নাম পরিবর্তন করা হয়। নাম হয় সাইকেল কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। কিন্তু রুগ্ন অবস্থা থেকে হাল ফেরানো যায় না এই সংস্থার। অবশেষে 2003 সালে পুরোপুরি সংস্থা বন্ধ করে দেয়া হয়। তারপর থেকেই ভারতের প্রথম সাইকেল উৎপাদনকারী সংস্থার বাজার কাঁপানো সমস্ত মডেলগুলি হারিয়ে যেতে থাকে। বর্তমানে সেন র্যালে কারখানা এবং কারখানা সংলগ্ন অঞ্চলটি একটি ধ্বংসস্তূপ মাত্র। কারখানার সঙ্গে সঙ্গে বাঙালির জাতীয় গৌরব সুধীর কুমার সেনও আজ বিস্মৃত। সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।
ভালো লাগলে লাইক করুন এবং অন্যদের দেখার জন্য শেয়ার করে দিন। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে দিন।